إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায়। আজকের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইম ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালনরত অবস্থাতে তার স্ত্রীদেরকে কাউকে চুমা দিতেন, আবার সিয়াম পালনরত অবস্থাতেই তিনি তাদের সাথে মেলামেশা করতেন বাহ্যিকভাবে। ওয়ালাকিন্নাহু কানা আমলাকাকুম লিইরবিহি, কিন্তু তিনি তার প্রয়োজন পুরা করার থেকে নিজেকে ধরে রাখতে তোমাদের চেয়ে বেশি সক্ষম। মানে স্ত্রী সহবাস করা থেকে নিজেকে ধরে রাখতে তোমাদের চাইতে বেশি সক্ষম। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আর সহিহ মুসলিমের বর্ণনাতে আছে যে ওয়াজাদা ফি রিওয়ায়াতিন ফি রমাদান। অন্য বর্ণনাতে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসেই তার স্ত্রীদের সাথে এভাবে বাহ্যিকভাবে মেলামেশা করতেন, স্ত্রীকে চুমা দিতেন। এই ছিল একটা বর্ণনা। আর আগের যে বর্ণনা বললাম এটা সহিহ মুসলিমের শব্দে। এই হাদিসে প্রথম মাসআলা যে কেউ যদি রমাজানের সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে বাহ্যিকভাবে, অথবা স্ত্রীকে চুমা দেয়, অথবা স্ত্রীর দিকে শাহওয়াত কামনার দৃষ্টি দিয়ে বীর্যপাত করে অথবা মজি বের করে। মজি আর মনি দুইটার মধ্যে পার্থক্য। আরবিতে মজি মানে হচ্ছে যখন মানুষের উত্তেজনা অবস্থায় যে তরল পদার্থ বের হয় যার জন্য তার ওযু ভেঙে যায়, আর মনি হচ্ছে ওই তরল পদার্থ যার জন্য তার উপর গোসল আবশ্যক হয়। তো এই দুইটা কারো যদি মজি বের হয় অথবা মনি বের হয়, তাহলে তাকে কি আবার সেই সিয়ামের কাফারা দিতে হবে? সঠিক মত আল্লাহু আলাম এটাই সঠিক যে যে ব্যক্তি স্ত্রী সহবাস না করবে সরাসরি, সেই ব্যক্তি ছাড়া অন্য কারো কাফারা নাই। কাফারা কি একদিন হাদিসে বলেছিলাম, সামনে আবার আসবে, যে 60 দিন সিয়াম পালন করতে হবে। যদি না পারে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, একজন দাসমুক্ত করতে হবে প্রথমে। যদি না পারে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হবে। যদি না পারে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে স্ত্রী সহবাস করেছে তার জন্য কাফারা। আর যদি স্ত্রী সহবাস না করে, অন্যভাবে বাহ্যিকভাবে মেলামেশা করে, তার জন্য এই কাফারার বিধান নয়। আল্লাহু আলাম বিসওয়াব। এটাই শেখ আলবানী এবং শেখ মুকবিল রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন এই মত, যে তার জন্য কাফারা নাই। এখন কেউ যদি স্ত্রীর সাথে বাহ্যিকভাবে মেলামেশা করে, স্ত্রীকে চুমা দেয়, কিন্তু বীর্যপাত করে না, তাহলে তার সিয়ামের বিধান কি? এই কাজ করা বিধান কি? এই মাসআলাতে বেশ কয়েকটা মত আছে। এক নম্বর হচ্ছে যে সর্বাবস্থায় এমন কাজ করা মাকরুহ। সিয়াম পালন অবস্থায় আপনি স্ত্রীর কাছে যাবেন না, মাকরুহ একটা মত। এটা মালিকীদের মত। আর দ্বিতীয় মত ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলেছেন, তার মতে এটা হচ্ছে হারাম, জায়েজ নাই, স্ত্রীর কাছে যাওয়াই জায়েজ নাই, একটা মত। তৃতীয় মত হচ্ছে যে না, বৈধ, যাওয়া যাবে। চতুর্থ মত হচ্ছে ইউকরাহু লিশ-শাবাব ওয়া ইউবাহু লিশ-শাইখ। যুবক মানুষের জন্য স্ত্রীর কাছে যাওয়া মাকরুহ, কারণ যুবকের চাহিদা বেশি। সে হতে পারে যে স্ত্রী সহবাস করতে শুরু করবে, আর শেখ বৃদ্ধ মানুষের জন্য এটা বৈধ।
কারণ তার চাহিদার তুলনামূলক কম। আর 5 নাম্বার মত এটাই সহিহ, 5 নাম্বারটাই যে ইন মালাকা নাফসাহু জাযা ওয়া ইল্লা ফালা, যদি স্ত্রীর কাছে বাহ্যিকভাবে মেলামেশা করে নিজেকে ধরে রাখতে পারে সহবাস করা থেকে, তাহলে জায়েজ, আর নইলে নয়। এটা ইমাম শাফিঈ, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর মত। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আল কুবলাতু ফি হাক্কি সাইম তানকাসিমু ইলা কিসমাইন, সিয়াম পালনকারীর জন্য স্ত্রীকে চুমা দেওয়া 2 প্রকার, একটা জায়েজ আর একটা হলো হারাম। হারাম কখন? ফাল কিসমুল মুহাররাম ইযা কানা লা ইয়ামানু ফাসাদ সাওমিহি, লা ইয়ামানু ফাসাদ সাওমিহি, যদি তার সিয়াম বাতিল হওয়া থেকে মুক্ত না হয়, মানে স্ত্রীর সাথে মেলামেশা করতে সহবাস করে, তাহলে এমন মেলামেশা হারাম, জায়েজ নাই। আর যদি মেলামেশা করাতে এই সিয়াম নষ্ট না হয় তাহলে সেটা জায়েজ, কোনো সমস্যা নাই। এই অর্থেই সংক্ষেপে কথা শারহুল মুমতিতে শেখ ইবনে উসাইমিন কথা বলেছেন। পরের মাসআলাতে যে কেউ যদি সিয়াম পালন করা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তার সিয়াম এর বিধান কি? এ প্রসঙ্গে জমহুর আলেম, অধিকাংশ আলেম, তার মধ্যে ইমাম আহমদ, মালিক, শাফি রাহিমাহুমুল্লাহ, তাদের মতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, তার সিয়াম ভেঙে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, কারণ আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সিয়াম পালন করে তার খাওয়ার, পানীয় এবং তার শাহওয়াত, কামনা বাসনা থেকে বিরত থাকে, মিন আজলি, একমাত্র আমার জন্য, আল্লাহর জন্য। তো কেউ যদি তার এই শাহওয়াত ত্যাগ না করে, নিজে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে, তাহলে সে তো ত্যাগ করলো না, অতএব তার সিয়াম থাকবে না, এই বলেই ওলামাগণ ফতোয়া দিয়েছেন। আর এটাই এই যুগে শাইখ ইবনে বাজ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া, ইচ্ছাকৃতভাবে কেউ বীর্যপাত করলে তার সিয়াম ভেঙে যাবে। তারপরের মাসআলা যে ইহতিলামুস সাইম, কোন সিয়াম পালনকারী যদি স্বপ্ন দোষ হয়, অনেকে দিনের বেলা ঘুমায়, যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার সিয়াম কি হবে? এই সম্পর্কে কথা হচ্ছে ইজাহতালামা সাইমু ফালা ইফতির বিল ইজমা, এই বিষয়ে ইজমা আছে যে সিয়াম পালনকারীর যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার সিয়াম ভাঙবে না। এই ইজমা বর্ণনা করেছেন ইবনে আব্দুল বার, ইমাম নওয়াবী, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের সকলের মতে স্বপ্ন দোষ হলে সিয়াম ভঙ্গ হয় না, কারণ এটা তার ইখতিয়ারে থাকে না, এজন্য ভঙ্গ হয় না। তো এই ছিল এই হাদিস কেন্দ্রিক কিছু মাসআলা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।